বাসায় যদি কোনো মেহমান চলে আসে আর ফ্রিজে যদি আপনার অল্প পরিমাণের গরুর মাংস থাকে, তাহলে সেটাকে আপনি কিভাবে রান্না করলে আপনি সেই মেহমানগুলোকে ঠিকঠাকভাবে খাওয়াতে পারবেন, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি তো সকলেই ভালো দেখতেই আছেন। পাচ্ছেন আমি কিছু মাংস নিয়েছি। তো আমার বাসায় যেহেতু আজকে মেহমান এসেছে, আমার ফ্রিজে এতটুকুই মাংস ছিল, তাই আমি মাংসটাকে বের করে সিদ্ধ করে নিব একটু হলুদ আর অল্প পরিমাণে লবণ দিয়ে। দেখতেই পাচ্ছেন যেহেতু মাংসের পরিমাণটা কম, আমি এখন এই মাংসটাকে ঝোড়া মাংসর মতো ছুটিয়ে নেব। যেহেতু আমরা আগের দিনে তো অনেকেই জানি যে কোরবানি দেওয়ার পরে ঝোড়া মাংস আমরা জাল দেওয়ার পরে এরকম ঝোড়া ঝোড়া হয়ে যেত, কিন্তু এখন তো আর সেই দিনগুলোকে দেখা যায় না। তারপর দেখতেই পাচ্ছেন আমি মাংসটা ছুটিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা। দেখতেই পাচ্ছেন এখানে 1 চামচ ধনিয়ার ফাঁকি, 1 চামচ জিরার ফাঁকি, 1 চামচ হলুদের ফাঁকি, 1 চামচ মরিচের ফাঁকি, পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা। তারপর এখানে দিয়ে দেবো কিছু গরম মশলা। তারপর মাংস সিদ্ধ করা পানিটা আমি দিয়ে দিব কষানোর জন্য। তা আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা অনেকে বলতে পারেন যে বাসায় মেহমান আসলে এইভাবে রান্না না করে আমরা তো বাজার থেকে কিনেও আনতে পারি। হ্যাঁ, যারা বাজার থেকে কিনে আনার মতো পজিশন আছেন বা সেরকম সুখ সুবিধা আছে তারা কিনে নিয়ে আসবেন। আর যারা মনে করতেছেন যে আমার কেনা সম্ভব না, তারা কিন্তু চাইলে আমার মতো করে এইভাবে মাংসটা রান্না করে নিতে পারেন। তারপরে একটু কাঁঠালের বিচি দেখতেই পাচ্ছেন আমি পলে নিয়েছি। তারপর যখন মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব, দিয়ে এটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাংসটা প্রায় হয়ে এসেছে। আর আমি এই মাংসটা কিন্তু 3 জন মেহমানকে সুন্দরভাবে খাওয়াতে পারবো। আর এখানে আমি দিয়ে দিলাম একটু জিরার ফাঁকি। দেখেন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা 3 জন মেহমানের সামনে দেওয়া আমার জন্য কোনো ব্যাপার না, আমি এটাকে সুন্দরভাবে 3 জন মানুষকে খাওয়াতে পারবো। তো এই পর্যন্ত ছিল আমার এই রেসিপি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।